আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা দুখান সম্পর্কে জানব। তারতিবিন নুজুল তথা নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এই সূরাটি 64তম সূরা। এই সূরাটির আগে নাজিল হয়েছে সূরা যুখরুফ, পরে নাজিল হয়েছে সূরাতুল জাসিয়া। তারতিবিল মাসহাব তথা কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এই সূরাটি 44তম সূরা। এই সূরাটির আগে আছে সূরা যুখরুফ, পরে আছে সূরা জাসিয়া। সুপ্রিয় উপস্থিতি, এই সূরাটি মাক্কি যুগের মাঝামাঝি সময়ে নাজিল হয়, ফলে সূরাটি মাক্কি সূরা। এই সূরাটিতে আয়াত আছে 59টি এবং এই সূরা নাম্বার হচ্ছে 44 নম্বর সূরা। এবং এই সূরাটির নাম যে সূরা দুখান, এর নামের একটি রহস্য আছে। সেটা হলো, আমরা সকলেই জানি দুখান শব্দের অর্থ হলো ধোঁয়া। কিয়ামতের আগে আকাশ জুড়ে দেখা যাবে যে ধোঁয়া, আর ধোঁয়া অর্থাৎ ধোঁয়ার যে কুণ্ডলী, কিয়ামতের আলোচনায় এই সূরায় একেবারে 10 নম্বর আয়াতে এই শব্দটি ব্যবহৃত হয়েছে। সেখান থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা দুখান। এই সূরার মেজর থিম হলো তিনটি: 1, নির্ভেজাল কিতাব কোরআনুল কারীম নাজিল হওয়ার বিষয়; 2, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, তুব্বা জাতির ধ্বংস; 3, পাপী ও আল্লাভীরু বিপরীতমুখী পরিণতি, অর্থাৎ পাপী ও আল্লাভীরু বিপরীতমুখীদের কি পরিণতি, এ সম্পর্কেও এই সূরাটিতে আলোকপাত করা হয়েছে। এবার যদি আমরা জানি এই সূরাটির, আমরা কয়েকটি বিষয় জেনে নিলাম: তারতিবিন নুজুল, তারতিবিল মাসহাব, এরপর নামের রহস্য এবং মেজর থিম। এবার যদি আমরা জানতে চাই এই সূরাটিতে আল্লাহ তাআলা এই অন্য সূরার সাথে এই সূরাটির সম্পর্ক কী রেখেছেন। এই সূরার আগের যে সূরাটি, সেটি হচ্ছে সূরা যুখরুফ, এবং দেখা যায় তা শেষ হয়েছে আল্লাহ তাআলা একটা বাণী দিয়ে যে অতএব তুমি তাদেরকে উপেক্ষা করো আর বলো শান্তিতে থাকো। কয়েকদিন পরেই এরা এর পরিণতি জানতে পারবে। এরকমই আরেকটি সাবধান বাণী দিয়ে শুরু হয়েছে সূরা দুখান। সেটা হচ্ছে, আমি মানুষকে সাবধান করে দিচ্ছি কোরআনের মাধ্যমে। তো এই সূরাটির এটা হলো অন্য সূরার সাথে সম্পর্ক, এবং এই সূরাটির শুরু এবং শেষের একটা সম্পর্ক সুন্দর আমরা দেখতে পাই। সেটি হলো, সূরাটির শুরুর দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের অপেক্ষা করতে বলেছেন। সুতরাং সেদিনের জন্য অপেক্ষা করো যেদিন আকাশ স্পষ্ট ধোঁয়ার কুণ্ডলী নিয়ে হাজির হবে। আর সূরাটির শেষ অংশ পাওয়া যায় একই আদেশ, একই রকমের আদেশ। সেটা হলো, এই পয়গাম গ্রহণ বর্জনের পরিণতি দেখার জন্য তুমি অপেক্ষা করো। তারা তো অপেক্ষা করছেই। সুপ্রিয় উপস্থিতি, এই ছিল সূরাটির শুরু এবং শেষ সম্পর্ক। এবার আমরা জানবো এই সূরাটির শানে নুজুল। মক্কার কাফেররা কোনোভাবেই কথা শুনছে না, বরং কয়েকদিন চতুর্দিক দিয়ে ইসলামের বিরোধিতা করা যায়, কয় দিক দিয়ে ইসলামের বিরোধিতা করা যায় সেই পথ তারা খুঁজেই বেড়াইতো রাত দিন। তো এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এরা তো কোনো কথাই শুনছে না, আর শুনবে তেমন আশাও নেই। কিন্তু এভাবে ঈমান না নিয়ে যদি তারা কবরে যায়, কবরে গেলে তো ভীষণ বিপদে পড়বে এই লোকগুলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন, কারণ আল্লাহ তো তাকে বিশ্ববাসীর রহমত হিসেবে পাঠিয়েছেন। তার উম্মতের জন্য একটা অংশ জাহান্নামের আগুনে পুড়বে, এটা তিনি সহ্য করবেন কি করে? তখন একটা বিষয় নিয়ে বেশ ভাবলেন তিনি, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই অবাধ্য কাফেরদের চাপে ফেললে বা সাময়িক কোনো আযাব দিলে হয়তো তাদের মন নরম হবে, এরপর আল্লাহর দিকে ফিরে আসবে এরা। সাথে সাথে আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে, হে আল্লাহ, নবী ইউসুফের সময় লোকদের উপরে যেরকম দুর্ভিক্ষ দিয়েছিলেন, আমার জাতির উপরও তেমন দুর্ভিক্ষ দিন, এতে করে তারা ঈমান আনতে পারে। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিলেন। মক্কাবাসীর ওপরে নেমে এলো চরম দুর্ভিক্ষ, আর সেই সময় এই ঘটনার দিকে ইঙ্গিত করে এই সূরাটি নাজিল হয়। মুশরিকরা যে সাময়িক সময়ের জন্য নমনীয় হবে এবং বিপদ কেটে গেলে আগের মতো আচরণ শুরু করবে, এই সূরায় আল্লাহ তা স্পষ্ট করে তুলে ধরেছেন। এই বিষয়ে আরও বিস্তারিত আছে সহিহ বুখারীর 1007, 4809 এবং 4821 এবং 22 নম্বর হাদিস, এবং সহিহ মুসলিমে এসেছে 2798 নম্বর হাদিস, এবং মুসনাদ আহমদের মধ্যে প্রথম খণ্ডের 380 এবং 381 নম্বর হাদিস। তো এই পর্যায়ে আমরা জানলাম সূরাটি শানে নুজুল। এবার জানবো সূরাটির সেগমেন্ট হলো 3টি: কোরআন ও আল্লাহর পরিচয়। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা কোরআনের সত্যতা তুলে ধরেছেন এবং পাশাপাশি তার ক্ষমতার কথা উল্লেখ করেছেন। 2, অবিশ্বাসীরা খেলায় মজা আছে, অর্থাৎ পরবর্তী অংশে কাফেরদের চিন্তা চেতনাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, এবং যেখানে দেখানো হয়েছে কাফেররা আল্লাহর ব্যাপারে সন্দেহে ভুগছে এবং তাদের অবিশ্বাস নিয়ে তাদের খেলায় তারা মত্ত আছে। 3 নম্বরের সেগমেন্ট হলো হুমকি। যারা এই ধরনের খেলায় মজা আছে তাদেরকে
সূরার শেষ অংশ হুমকি দেওয়া হয়েছে, কিয়ামতের বিভীষিকার সামনে অপেক্ষা করছে, তৈরি হচ্ছে জাহান্নামের শাস্তিও তৈরি আছে, এই জন্য তোমরা সাবধান হয়ে যাও। এবারে হুমকি দেওয়া হয়েছে, অর্থাৎ এই সূরাটার সেগমেন্ট হলো তিনটি: কোরআন ও আল্লাহর পরিচয়, 2 অবিশ্বাসীরা খেলায় মজা আছে সে বিষয়ে কথা, 3 নম্বরে হুমকি। এই সূরাটার একটা ফজিলত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতে মাঝে মাঝে একই রকমের 2টি সূরা তেলাওয়াত করতেন। এরকম জোড়া জোড়া মিলিয়েও তিনি এক রাকাতে তেলাওয়াত করতেন। তেমনি 2টি সূরা হচ্ছে সূরা দোখান এবং সূরা তাকবীর। সুনানে আবি দাউদের মধ্যে 1396 নম্বর হাদিস আপনারা দেখতে পারবেন। এবার আমরা জানবো এই সূরাটির কজ অ্যান্ড ইফেক্ট হলো, যখনই নতুন কোনো জায়গায় যাবেন চেষ্টা করবেন সেখানে অন্তত 2 রাকাত সালাত আদায় করে নিতে। ফলে সেই জায়গাটি ইবাদতের চিহ্ন হিসেবে বিচার দিবসে আপনার পক্ষে তারা সাক্ষ্য দেবে। সুবহানাল্লাহ, যেখানেই নতুন জায়গায় যাব সেখানেই 2 রাকাত সালাত আদায় করলে এই জায়গাটি আমার জন্য কিয়ামতের দিন সাক্ষ্য দেবে। এটা সকলে এই আমলটি বেশি বেশি করার দরকার এবং এটা নিয়ে আমাদের ভাববারও প্রয়োজন আছে। এবার আমরা জানবো এই সূরাটির গতিপথ হচ্ছে 4টি: পথ প্রদর্শন ও ইতিহাস গঠনে ওহির ভূমিকা, 2 ওহির প্রকৃতি, 3 করুণা ও বিদ্রোহ, 4 কোরআনের বার্তা অর্থাৎ গ্রহণ বর্জনের পরিণাম। যেটা প্রথমে বলেছিলাম, পথ প্রদর্শন ও ইতিহাস গঠনে ওহির ভূমিকা, মানুষকে সঠিক পথের সন্ধান দিতেই ওহি নেমে আসে এই জগতে, আর এই ওহির মাধ্যমে মানুষ নিজেদের পরিবর্তন করে, সেই সাথে মোড় ঘরে ইতিহাসেরও। 2 ওহির প্রকৃতি, আল্লাহর বাণী চিরসত্য, যদিও এখন মানুষ অস্বীকার করে চলেছে, কিন্তু দোকান বা কিয়ামত ঘটবার সময়কার ধোয়া দেখার সাথে সাথেই তাদের হুঁশ ফিরবে। 3 নম্বর করুণা ও বিদ্রোহ, অর্থাৎ ফেরাউন আল্লাহর অবাধ্যতা করলেও আল্লাহ তাকে সাথে সাথে ধ্বংস করেননি, বরং বেশ কয়েকবার তাকে সুযোগ দিয়েছেন, কিন্তু সে কোনো সুযোগই কাজে লাগায় নাই। 4 নম্বর কোরআনের বার্তা অর্থাৎ গ্রহণ বর্জনের পরিণাম, কোরআনকে আল্লাহ সহজ করে নাজিল করেছেন, যারা এই বাণীকে গ্রহণ করবে দুনিয়া ও আখিরাতে তারাই হবে সফল। আর একে ত্যাগ করার মানেই হলো 2 জাহানেই ব্যর্থতা। এই সূরার সেন্ট্রাল থিম হলো একটি, সেটি হলো মানব জীবনে ওহির প্রভাব। আমরা জানি সূরা 2টি আয়াত আছে 59, 1 থেকে 6 নম্বর আয়াতে বলা হয়েছে বিস্ময়কর কোরআন নাজিল হয় এক বরকতময় রাতে অর্থাৎ লাইলাতুল কদরে। 7 থেকে 8 নম্বর আয়াতে আল্লাহ সর্বময় ক্ষমতার একমাত্র অধিকারী, অতি অল্প কথায় তার ব্যাপক ক্ষমতার একটি চিত্র আঁকা হয়েছে। 9 থেকে 16 নম্বর আয়াতে কোরআনের দিকে আহ্বান ও এই ব্যাপারে মুশরিকদের অবস্থান দেখানো হয়েছে। 17 থেকে 33 নম্বর আয়াতে মুশরিকদেরকে মনে করিয়ে দেওয়া হয়েছে ফেরাউন ও তার দলবলের পরিণতি কেমন ছিল। এরপরে 34 থেকে 50 নম্বর আয়াতে বলা হয়েছে পুনরুত্থানের প্রতি মুশরিকদের অবিশ্বাস এবং পরকালে তাদের পরিণতির ওপর আলোকপাত করা হয়েছে। সর্বশেষ 51 থেকে 59 নম্বর আয়াতে বিচার দিবসে মুত্তাকি এবং সৎকর্মশীল লোকদের পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে। সুপ্রিয় উপস্থিতি, এই ছিল ওভারভিউ। এবার হবে কেস স্টাডি। কেস স্টাডি হলো আল্লাহ তাআলা বলেছেন যে আমি মহাকাশ, পৃথিবী, এই 2-এর মাঝখানে যা আছে সেগুলো খেলতামাশার জন্য সৃষ্টি করিনি। এগুলো সৃষ্টি করেছি যথাযথ উদ্দেশ্য সামনে রেখে, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। এই কথাটি আল্লাহ এই সূরার 38 থেকে 39 নম্বর আয়াতে আল্লাহর এই কথাটুকু জানিয়ে দিয়েছেন। এই যে বিরাট আকাশ, লক্ষ কোটি তারার মেলা, সবুজ তারণ্যে ঘেরা সুন্দর আমাদের এই পৃথিবী, মহামহিম আল্লাহ কি এগুলো এমনি এমনি সৃষ্টি করেছেন? না, তিনি এগুলোকে অহেতুক সৃষ্টি করেননি, বরং সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে মহাকাশ, পৃথিবী এবং এর মাঝের যাবৎ কিছু সৃষ্টি করেছেন। আর সেই উদ্দেশ্যটি হলো পরকালে মানুষের কৃতকর্মের বদলা দেওয়া। যারা তাদের দুনিয়ার জীবনকে আল্লাহর আনুগত্যে ব্যয় করেছে তাদেরকে সেদিন আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন, আর যাদের জীবন কেটেছে আল্লাহর অবাধ্যতায় তাদের জন্য বরাদ্দ থাকবে ভীষণ শাস্তি। তাই এই আয়াতটি আমাদের সকলের জন্য কেস স্টাডির বিষয়। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে সব কিছু সৃষ্টি করেছেন, আমরা যেন সেই উদ্দেশ্যকে নিজের মধ্যে ধারণ করি আর সেই লক্ষ্যেই এগিয়ে যাই প্রতিটি পদক্ষেপে। এ বিষয়ে আপনারা আরও বিস্তারিত দেখতে পারবেন তাফসিরে কুরতুবীর মধ্যে 147 নম্বর পৃষ্ঠায় 16তম খণ্ডের। এবার আমরা জানবো এই সূরা দোখানের তাদাব্বুর বা রিফ্লেকশন।
কাফির ও অবাধ্য জনগোষ্ঠীর মৃত্যুর পরের একটি চিত্র আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন। এ সূরার 29 নম্বর একটি আয়াত আপনারা দেখবেন, সেখানে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আকাশ কাঁদেনি, জমিনও কাঁদেনি, এই কথাটি আল্লাহ বলেছেন। এখান থেকে বোঝা যায় কারো কারো মৃত্যুতে আকাশও কাঁদে, জমিনও কাঁদে। কিন্তু এর কারণ কি? যখন এমন কেউ মারা যায় যারা আমাদের জন্য ভালো কিছু করে, যাদের আচার আচরণে আমরা মুগ্ধ হই, তাদের কারো মৃত্যুতে আমরা কান্না করি। ঠিক তেমনই কেউ যখন জমিনের একটা অংশ বা একটা ভাগে, একটা অংশে দাঁড়িয়ে সালাত আদায় করে, জিকির করে, কোরআন পাঠ করে, তখন সেই অংশটুকু ওই ব্যক্তিকে ভালোবাসে। বারবার সালাত আদায়ের কারণে ওই ব্যক্তির সাথে জায়গাটার একটা মধুর সম্পর্ক তৈরি হয়। আকাশের যে অংশটুকু দিয়ে তার নেক আমল ওপরে ওঠে, সে অংশটুকু তার প্রতি কৃতজ্ঞ হয়, সুবহানাল্লাহ, তাকে পছন্দ করে, তাদের মাঝে তৈরি হয় নিবিড় বন্ধন। এরপর সেই ব্যক্তিটি যেদিন মারা যায়, সেদিন থেকে জমিনেও তার সালাত আদায় বন্ধ হয়, আকাশেও ওঠে না আর কোনো নেক আমল। এই কারণে জমিন আর আকাশ উভয়েই শোকাতুর হয়। এই কান্না বিচ্ছেদের কান্না। অপরদিকে পরকালের প্রতিদানের ব্যাপারে কাফেরের কোনো মাথা ব্যথা নেই, তাই সে ভালো কাজের ধার ধারে না, ভালো কাজের কোনো পরাও করে না। ফলে আসমান জমিনের কোথাও তার জন্য এক ফোঁটা সহমর্মিতাও সৃষ্টি হয় না। তারা বরং কাফেরের মৃত্যুতে খানিকটা খুশি হয়, কারণ তাদের খারাপ আমলগুলো আর দুর্গন্ধ ছড়াবে না অন্তত। তাই আমাদেরও ভাবা দরকার, যখন আমরা থাকবো না, মৃত্যু এসে যখন আমাদের দুয়ারে কড়া নাড়বে, তখন কি আসমান জমিন কাঁদবে আমাদের জন্য? আমরা কি তাদের এই যেই কান্না করার মতো কোনো কিছু করে যাচ্ছি বা করতেছি, নাকি আমাদের মৃত্যুতে চারপাশে খুশির একটা আবহ তৈরি হবে? যেভাবে দাগি আসামির চলে যাওয়াতে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, এরকমটাকে হবে কি না, এটা একটু চিন্তা করার বিষয়, একটু গবেষণা করার দরকার। এই বিষয়ে আমরা সুনানে তিরমিজির 3255 নম্বর হাদিসে আরও বিস্তারিত দেখতে পারবো। তো এই ছিল আমাদের আজকের এই সূরা দোখানের এক নজরে সূরা দোখানের আলোচনা। আল্লাহ আমাদেরকে বোঝার আমল করা তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।